আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আপনাদেরকে কিভাবে গরুর মাংস শাহী বিরিয়ানি রান্না করা হয়। তো আমরা প্রথমেই মশলাগুলো টেবিলে সাজিয়ে নিলাম। এই যে দেখেন, এখন আমরা ডেকটা দিয়ে দেব। তেলটা দিয়েছি, ডেকটা গরম হওয়ার কারণে তেলটা দিয়ে দিলাম। এখন আমরা পেঁয়াজটা দিয়ে দেব ভাজার জন্য। এখন মশলাটাও দিয়ে দেব, এলাচি, দারচিনি, তেজপাতা। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমরা গরুর মাংসটা দিয়ে দেব। এই যে ভাজা হয়ে গেছে, তাই গরুর মাংসটা দিয়ে দিলাম। এই যে দিয়ে দিলাম আদা রসুন, এই দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, এই দিয়ে দিলাম গোলমরিচ বাটা, বাদাম বাটা, তারপরে আমরা কাজু বাদাম দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম হচ্ছে কাঠবাদাম, আর এই জায়গাটা দিলাম টক দই। টক দইটা দিয়ে দিলাম লবণ। এখন আমরা দিয়ে দেব কাঁচামরিচ। এখন দিয়ে দেব দুধ, এটা হচ্ছে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দেখেন, এখন লাড়াচাড়া দিয়ে আস্তে ধীরে ধীরে এই যে দিয়ে দিলাম টমেটোর সস। এই যে দিয়ে দিলাম একটু পানি যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। তারপরে আস্তে ধীরে ধীরে মাংস সিদ্ধ হওয়ার পরে এই যে দেখেন একটু গরম পানি দিয়েছিলাম মাংসটা যেন সিদ্ধ যায়। এখন ডেকে দিয়েছি, মাংসটা সিদ্ধ হয়ে গেলেই আমরা আস্তে ধীরে ধীরে, মাংসটা প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। এখন ফুল সিদ্ধ হয়ে গেছে, যেমন তেল বার হয়ে গেছে, আমরা চাল দিয়ে দেব। এই যে পূর্ণাঙ্গ হয়ে গেছে। এই যে দেখেন চালটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো গরম পানি, এটার পরিমাণ মতো যত পানি লাগে দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম আলু বোখরা, আগে দিয়ে দিয়েছিলাম কিশমিশ। এই যে কিশমিশ আর একটু রয়েছে, কিশমিশটা দিয়ে দিছি। টমেটোর সস দিছি, একটু ভিনেগার দিলাম, ঘি দিয়ে দিলাম। এই যে ঘিটা দিয়ে দিলাম। এখন আমরা লাস্টে দিয়ে দেব কেওড়া জল। এই যে একটু টেস্টি সল দিয়ে দিলাম। কেওড়ার জলটা বেশি পরিমাণ দিবেন না, তাহলে মানুষ খেতে পারবে না, তাই এখন দমে দিয়ে দিলাম। এই যে দেখুন, মাশাআল্লাহ আমাদের বিরিয়ানি হয়ে গেছে। এই যে দেখেন, একটু পাউডার দুধ দিয়ে দিলাম। পাউডার দুধটা দিলে আরো ঝরঝরা হয়ে যাবে। এই যে দেখেন। তো ভাইয়া, কেমন হয়েছে বিরিয়ানিটা আপনারা কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি নতুন নতুন ভিডিও ছাড়ি, আপনাদের উৎসাহ পেলে আমি নতুন নতুন আরও ভিডিও করব।